নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় ঘটনা সেটা হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। আর সেই লড়াইয়ের শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবে? নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে পালিয়ে এসেছিলেন, তারপরে তাকে বাই ইলেকশনে এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হতে হয়েছিল। প্রত্যেকটা দিন মমতা ব্যানার্জিকে এই খোঁচা শুভেন্দু অধিকারী দিত যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে রয়েছে, আমি তাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি। এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি যেমন লড়াই লড়ছেন, তেমনি মমতা ব্যানার্জিকে হারানোর জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। আর সেই প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় তিনি ভবানীপুরে কোমর বেঁধে নেমেছেন, কারণ নন্দীগ্রামে তিনি একরকম ওয়াক ওভার পেয়ে গিয়েছেন। সেই রকম জায়গায় দাঁড়িয়ে ভয়ের ভবানীপুরে মানুষ মুখ খুলতে নারাজ, কিন্তু মানুষের কথা বলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে মানুষ ঠিক কী করতে চলেছে। 2026-এ মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানুষ মুখ সেভাবে না খুললেও মানুষের কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে ভবানীপুর কোন দিকে হাঁটছে। আমাদের এই প্রতিবেদন গোটা ভবানীপুর এলাকা ঘুরে বেরিয়েছে। আমরা সেটা আনএডিটেড ভিডিও আপনাদেরকে দেখাবো, যাতে এটা মনে না হয় যে ওই ভিডিওটা এডিট করে দেওয়া হয়েছে। রাস্তায় ঘুরতে ঘুরতে পথচারীদেরকে জিজ্ঞাসা করেছে ভবানীপুরের, সেখানকার মানুষ তারা ঠিক কী বার্তা দিলেন। আমি আগে সেটা দেখাবো। তার আগে আমি আমার দর্শকদের বলবো, আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে লাগাতার যে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে প্রয়াস, পিভিসি কার্ডে গীতা আর উপনিষদ যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে লাগাতার প্রয়াস, সেই প্রয়াসে আপনিও সামিল হন। আগামী নভেম্বরে আমরা একটা সনাতনী উৎসব করতে চলেছি কলকাতায়, গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। তার জন্য যারা আপনারা সদস্যপদ নিতে চান, সেই সদস্যপদ আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, এর জন্য কোনো বিনিময় মূল্য নেই। আমরা এবার আপনাদেরকে দেখাবো ভবানীপুরে। সেখানকার মানুষ সরাসরি মুখ খুলছে না, অনেকে আবার সোজাসাপটা উত্তর দিচ্ছেন। সব বিষয়গুলো আমরা আনএডিটেড ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখুন ভবানীপুরে মানুষ কি বলছে। বলছিলাম যে ভবানীপুরে প্রার্থী নির্বাচন হয়ে গেছে, তো কি মনে হয় পাল্টানো দরকার নাকি যে সরকার আছে সেটাই থাকলে ভালো? দেখুন, এইসব তো যে আছে সব কি হবে এ দেখুন, এই খুলে আমি বলতে পারবো না, মগার যে আসবে সব ভালো হবে। সব ভালো হবে কি মনে হয়? মানে পরিবর্তন হবে নাকি একই রকম থাকবে? দেখা যায় কি হয়। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ। এটাই বলবেন, খুলে কিছু বলবেন না? না, যে আছে সব ভালো আছে, যে পার্টি আসবে সব ভালো। আচ্ছা, আমি ওই দাদার থেকে জিজ্ঞেস করবো। দাদা, আমি কিছু বলতে পারবো না। নমস্কার। বলছিলাম যে এটা ভবানীপুরের মধ্যেই পড়ে তো? হ্যাঁ, ভবানীপুর কেন্দ্রে প্রার্থী নির্বাচন হয়ে গেছে, তো কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে সরকার আছে তাই সেই থাক? যে আছে সেই থাক। যে আছে সেই থাক। কেন, মানে কাজ ভালো হয়েছে? আমার ভালো লাগে তাই। এই সরকারকে রাখতে চাইছেন? হ্যাঁ, এই সরকারকেই রাখতে চাইছেন। ধন্যবাদ। বলছিলাম সামনে বিধানসভা নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তো আপনারা কি চাইছেন, যে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? পাল্টানো দরকার। পাল্টানো দরকার। বলছিলাম যে বিধানসভা নির্বাচন, তো কি আসবে বলে মনে হয়? পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? কি বলবেন? প্রার্থী তো নির্বাচন হয়ে গেছে, একদিকে শুভেন্দুদা, একদিকে মমতা দিদি, কি বলবেন, যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার? হ্যাঁ না, যদি একটু বলবেন। কিছু বলবেন? বলছিলাম যে রাজ্যের নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তো আপনারা কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? সেটা তো রাজনৈতিক দল যে দলের হয়ে তার দাঁড় করিয়েছে, সেটা তারা ডিসিশন নেবে। আমরা ডিসিশন নিতে পারি? যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার? আমাদের তো এমনি এই এলাকায় তো এমনি পাল্টে গেছে। বাবুল সুপ্রিয় ছিল, এখন এসছে শোভনদেব চট্টোপাধ্যায়, এমনি পাল্টে গেছে। আর কি বলবো, শোভনদেব চট্টোপাধ্যায় লোক ভালো, খুবই ভালো লোক, ঠিকই আছে। সামনে 2024 নির্বাচন, আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? পাল্টানো দরকার। পাল্টানো দরকার। ধন্যবাদ। এই একজন আমাদের দাদা দাঁড়িয়ে আছেন, আমি দাদার থেকে জানতে চাইবো। দাদা, সামনে
নির্বাচন, 2026-এর নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে। তো এই ভবানীপুরের বুকে আপনি কি চাইছেন, দিদি নাকি দাদা? না, এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না যে দিদি কি দাদা, তবে এটুকুনি বলতে চাই যে পাল্টানো অবশ্যই দরকার, পাল্টানো দরকার। অবশ্যই পাল্টানো দরকার। আর বিষয় তো বিশেষ কিছু অনেক কারণ বলবেন? কারণ, বিষয় তো অনেকে অনেক কিছু তো জানে, দেখছে সবকিছু, আর এইভাবে নতুন করে কারণ বলাটা কিছু নেই। হ্যাঁ, তো জানি না, মনোগত দিয়ে মনে হলো যে অবশ্যই পাল্টানো দরকার। অনেক কিছু দেখছি, দেখলাম সেই বিষয়ে, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। সামনে 2026-এর নির্বাচন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক, এইটুকু কিছু। সরি, আই ডোন্ট নো, হ্যাঁ, বলতে পারছি না এই বিষয়ে কিছু, এই বিষয়ে কিছু বলতে পারছি না। কিছু বলতে পারছেন না? ধন্যবাদ। বলছিলাম কাকা, 2026-এর নির্বাচন সামনে, ভবানীপুরে প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আপনারা কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? হ্যাঁ, সেটা আমি কি বলবো, যে গভর্নমেন্ট আসছে সব তো এরকম। আচ্ছা, তো আপনারা কি চাইছেন, যে আছে সেই থাক? আমি তো এটাই খুলে বলে বলবেন না। দিলাম। আমি তো বলে দিলাম তো, যে আসতেছে ওই রকম, সব জায়গায় দেখছি তো। আচ্ছা, আমার নিউজ পেপারই বিজনেস, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝলে। হ্যাঁ, তো সেই কারণে যে আছে তাহলে সেই থাকে। ধন্যবাদ। এই নমস্কার, বলছিলাম সামনে 2026-এর নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে। তো আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? আমি জানি না। এ বিষয়ে কোনো মন্তব্য না? না 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 জিজ্ঞেস করে। না, সেটা ঠিক হ্যাঁ, আছে। বাড়ির লোকজন আছে, তারা দেবে। পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? কি করে বললো, সবই তো একই রকম। দিদি থাকা দরকার, খারাপ নেই, ভালোই আছে। ঠিক আছে, ধন্যবাদ। বৌদি নমস্कार, বলছিলাম 2026 निर्वाचन सामने। हम बांग्ला नहीं बोल सकते भैया। अच्छा ठीक है, सामने 2026 का निर्वाचन है, चुनाव है, और यहाँ पर पार्टी भी निर्वाचन और चयन हो गया। तो आप लोग क्या चाहते हैं, जो परिवर्तन हो या जो है वही रहे? ना, परिवर्तन होना चाहिए। होना चाहिए। धन्यवाद। দিদি নমস্কার, বলছিলাম সামনে 2026 নির্বাচন, তো 26 নির্বাচনে আপনারা কি চাইছেন, যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার? নো কমেন্টস। नो कमेंट। नो। ओके, धन्यवाद। दीदी नमस्कार, क्या हुआ? मैं बोल रहा था 2026 के चुनाव हमको सुनता नहीं है। दीदी दीदी एक मिनट, भैया टाइम नहीं है मेरे को, एक सेकंड के लिए, एक सेकंड। मैं कह रहा हूँ, और एक जन को अच्छा लेना मैं है। कह रहा हूँ, क्या आपको टाइम नहीं लेंगे? सही में भैया, मैं कह रहा वरना था नहीं, जो हम 2026 रुकते हैं। 2026 के चुनाव आने वाला है, तो आप लोग क्या चाहते हैं, परिवर्तन हो या जो है वही रहे? भाई बीजेपी को ही हम लोग सपोर्ट करते हैं भैया। ओके, धन्यवाद। सामने तो ভোট চলে এলো। না, আরে বলছি দাদা, সামনে ভোট আছে, নির্বাচন আছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? যে হচ্ছে সেইটা। যে আছে সেই থাকে। পাল্টে কি হবে? পাল্টে কি হবে? কি হবে বলো? এইটা হবে। পাল্টাল কি হবে বেশিটা? তো যে আসবে সে সব ওই করবে। আজ এরা এই করছে, ওরা আসলে ওই করবে। সব জায়গা তো দেখছো, যেখানে বিজেপি হচ্ছে পাল্টিয়েছে, কি উন্নতি হচ্ছে? আর তো কাজ খতম হয়ে যাচ্ছে দিনকে দিন। রোডঘাটের কত কাজ হচ্ছে, বন্ধ হয়ে পড়েছে। যে আসবে তাই হবে, কিছু করার নেই। যে আছে সেই থাকে। সে সামনে নির্বাচন, প্রার্থী বলো, আমার কিছু আর বলার নেই। সামনে 2026 নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আপনারা কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? যেটা ছিল সেখানে থাকা পাল্টানো, ওটা খারাপ হয়ে আছে। পুরোনো গুণগুলো হটিয়ে দেয়, নতুন অফিসার সব নিয়ে এসছে, এগুলো পুরো তৈরি আছে। আর কোনো বলার নেই কিছু। ভবানীপুরে কে থাকবে? ভবানীপুর যে আছে সেই থাকবে যেই নাকি থাকবে, একটু পাল্টানো? হয়তো কম বেশি হতে পারে, সেই থাকবে, যে আছে সেই থাকবে। সামনে 2026 নির্বাচন, ভবানীপুর থেকে যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার? না, পাল্টানো দরকার না, যে আছে সেই থাক। যে আছে সেই থাক। হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের আছে- একই হ্যাঁ, উনি থাক, কারণ উনি অনেক কিছু করছেন, আর ভবিষ্যতে হয়তো অনেক কিছু করতেও পারেন। হ্যাঁ, তা আমার মতে যেটুকানি বলে উনি থাক। टाइम नहीं बाबा, कौन सा? সামনে ভোট, যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার?
আমরা তৃণমূল করি, তৃণমূল করেই যাও। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার, বলছিলাম যে সামনে 2026-এ নির্বাচন, হ্যাঁ, যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার? অবশ্যই পাল্টানো দরকার, একবার তো চান্স দেওয়াই উচিত। একবার চান্স দেওয়া যেতে পারে। অবশ্যই। ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদা নমস্কার, নমস্কার। বলছিলাম যে সামনে নির্বাচন, যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার? পাল্টানো তো অবশ্যই দরকার, পাল্টানো দরকার। কেন পাল্টানো দরকার বলুন? অনেক কিছু দুর্নীতি আছে ওই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। সামনে 2026-এ নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে ভবানীপুরে। পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? ওই থাকবে। মমতা ব্যানার্জিকে পাল্টানোর ক্ষমতাও নেই শুভেন্দু অধিকারী। দরকার কি, পাল্টানো দরকার নাকি? না, ওই জিতবে। ধন্যবাদ। ম্যাডাম রঞ্জিত নমস্কার, বলছি মাসিমা নমস্কার, বলছিলাম যে 2026-এ নির্বাচন সামনে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? মাসিমা নমস্কার, বলছিলাম 2026-এ নির্বাচন সামনে, আর প্রার্থী ঘোষণা হয়ে গেছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? জানি না, যখন সময় হবে তখন দেখা যাবে। ধন্যবাদ। কাকিমা নমস্কার, সামনে 2026-এ নির্বাচন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? নমস্কার, বলছিলাম যে সামনে 2026-এ নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তো আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? মানুষ যেটা সবাই মিলে যেটা চাইছে সেটাই হবে। আপনারা কি চাইছেন? আমি তো মানুষের রায় নিচ্ছি। পাল্টানো উচিত, অত্যাধিক হচ্ছে, মানে এত বাড়াবাড়ি হয়ে গেছে যে পাল্টানো উচিত। ধন্যবাদ। নমস্কার, সামনে 2026-এ নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? পাল্টানো তো অবশ্যই দরকার। পাল্টানো দরকার। ধন্যবাদ। আমি টাইম নিয়ে যাবো। দাদা নমস্কার, সময় নেই। বলছিলাম যে সামনে 2026-এ নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? এবার সেটা ডিপেন্ড করছে, এখন তো বুঝতে তো পারছি না কি সিচুয়েশন নিয়ে। পাল্টালে এখন হয়তো ভালো হবে, কি হবে না জানি না, ঠিক কনফিউশন ভীষণই। না, কি হবে ফলাফল তো আমরা কেউ জানি না, হ্যাঁ, কিন্তু আপনারা কি definitely। চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? হয়তো পাল্টালে বোঝা যেত যে কি চেঞ্জ আসছে, ডিফারেন্সটা বোঝা যেত, কারণ এটা তো দেখা যাচ্ছে কি হচ্ছে। মানে টেস্ট বদল করলে বোঝা যেত। হয়তো, হ্যাঁ, মেবি বোঝা যেত। এই সরকারের কতটা খুশি এই সরকারের কাছে যিনি আছেন? এই সরকারের মোটামুটি তো ঠিকই চলছে। এবার চাকরিগুলো তো ডেফিনেটলি খুবই ট্রাবল চলছে এখন। চাকরিগুলো সিচুয়েশনটা ভালো হলে ভালো হতো এই ভাতা টাতার থেকে। এটাই। হ্যাঁ। কাকিমা নমস্কার, একটু দাঁড়ান না, বলছিলাম যে সামনে 2026-এ নির্বাচন, হ্যাঁ, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? নো কমেন্টস, আমি এখন একটু কাজের মধ্যে আছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, মাসিমা নমস্কার, বলছিলাম সামনে 2026-এ নির্বাচন, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তো পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? ম্যাডাম মাসিমা নমস্কার। শুনলেন, সেখানকার মানুষ, একটা অংশের মানুষ, তারা মমতা ব্যানার্জি জিতবে কথা বলছে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো করে যদি নজর করেন দেখতে পাবেন যে তারা এই কথাটা বলছে নিরাপত্তাহীনতা থেকে। যদি ভবানীপুরে ভয়ের পরিবেশ না থাকতো, খোলামেলা পরিবেশ থাকতো, গণতান্ত্রিক পরিবেশ থাকতো, তাহলে নিশ্চিত এই মানুষগুলো কখনোই পরিবর্তনের বিরুদ্ধে, আমরা ভবানীপুরে পরিবর্তন চাই না, এই কথাগুলো সম্ভবত বলতো না বলেই মনে হয়েছে। যদি নির্বাচনে ভোট দিতে পারে তাহলে সেই ভোট নিশ্চিত করে আমরা বুঝতে পারছি বিজেপির পক্ষে সেই ভোট যাবে, আর সেই ভোটে মানুষ ভবানীপুরে পরিবর্তন করাবেই, তার একটা ইঙ্গিত কিন্তু মিলছে। সরাসরি অনেকে বলছেন, সাহস করে বলছেন, পরিবর্তন চাই, ভবানীপুরেও পরিবর্তন চাই, গোটা রাজ্যে যেমন পরিবর্তন চাই, ভবানীপুরেও পরিবর্তন চাই। কিন্তু আতঙ্কে বহু মানুষ তারা মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছে, ভয়ে কথা বলছে, এটা কিন্তু তাদের কথা বলা শুনলেই বোঝা যাচ্ছে। ফলে মমতা ব্যানার্জির ভবানীপুরে, এই আতঙ্কপুরে যদি সঠিকভাবে ভোট করানো যায়, তাহলে ভবানীপুরে মমতা ব্যানার্জির
পরাজয় নিশ্চিত, এ কথা বলে দেওয়া যায়। আমাদের সেদিকেই নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর নিউজ নয়া ভারতে যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর গোটা রাজ্যের সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য লাগাতার 2 বছর ধরে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি, পিভিসি কার্ডে গীতা উপনিষদ আমরাই ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছি। সেই পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনি সংগ্রহ করুন। নিউজ নয়া ভারতের উদ্যোগে আমাদের পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনি সংগ্রহ করতে চাইলে 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সঙ্গে আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার।